যারা যোগাভ্যাস করেন তাদের জীবনে কিছু অদ্ভুত শক্তি আসে। সেই শক্তিগুলিতেই যদি কেউ মেতে থাকেন তা তার আধ্যাত্মিক কল্যাণ হয় না। এই শক্তিগুলি হচ্ছে যেন একটি মাইলস্টোন, বোঝা যাচ্ছে তিনি ঠিক পথে যাচ্ছেন। ভিন্ন ভিন্ন শক্তি দ্বারা আসছে। দূরদর্শন ক্ষমতা, এক জায়গায় বসে বহু দূরে কি হচ্ছে দেখতে পাচ্ছেন। দূরশ্রবণ ক্ষমতা, দূরে বসে শুনতে পাচ্ছেন। দূরে বসে কাউকে সুস্থ করে তুলছেন, অসুস্থ ব্যক্তিকে। এরকম বহু রকমের ক্ষমতা যারা যোগ অভ্যাস করেন তাদের মধ্যে আসে। তাদের মধ্যে এমন ক্ষমতা আসে যে সমস্ত মানুষকে, এককভাবেই বলি আর সমষ্টিগতভাবেই বলি, সম্মোহিত করে রাখতে পারেন তারা। যতক্ষণ তারা বলেন, যতক্ষণ তারা কিছু করেন, লোকে সম্মোহিত হয়ে সেগুলি দেখে। এই সম্মোহন ক্ষমতা অবশ্যই জাদুকরদেরও থাকে। তার জন্য তাদেরকেও কিছু অভ্যাস করতে হয়, যোগাভ্যাসের প্রকারভেদ সেটি। কিন্তু এই ক্ষমতাগুলি আসে, যে কোনো সাধকের জীবনই আসে। কিন্তু যারা এই প্রলোভনে পড়ে যান, এই লোকের কাছে বাহবা পান, লোকের কাছে একটু মহাত্মা বলে স্বীকৃতি পান, এবং জাগতিক যে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এর প্রতি আসক্তি যখন বাড়তে থাকে, তখন এই ক্ষমতাগুলি কাজে লাগিয়ে তারা সেই আসক্তি পূরণ করতে থাকেন। ফলে তাদের আধ্যাত্মিক জীবনে ক্ষতি হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ জীবনী পাঠক মাত্রই জানেন যে ভৈরবী ব্রাহ্মণী ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসার আগে আরো দুজনকে সাধন পদ্ধতি দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তাদের একটু সাধনার পথে বিঘ্ন আসে। একজনের ক্ষমতা হয় তিনি নিজেকে অত্যন্ত ক্ষুদ্র করে সকলের অদৃশ্য থেকে লোকের বাড়িতে ঢুকে পড়তে পারতেন, এবং সেই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবকিছু তিনি উপলব্ধি করতে পারতেন, দেখতে পেতেন, সবকিছু করতেন। এই করতে করতে একটি বাড়ির প্রতি তিনি অত্যন্ত আসক্ত হয়ে পড়েন, এবং সেইখানেই তার যোগ বিভূতি নষ্ট হয়ে যায়। এই যোগ বিভূতি অবশ্যই অপপ্রয়োগ করলে পরে কিছুকাল পরে নষ্ট হয়ে যায়। আর একজন একটা অদ্ভুত ক্ষমতা ছিল, তিনি ওই অন্ধকারের মধ্যে যেদিকে পিঠ করে দাঁড়াতেন সেদিকে তার পিঠ থেকে একটা জ্যোতি বেরিয়ে অন্ধকার পথকে আলোকিত করে দিত। ভগবান শ্রীরামকৃষ্ণ নিজে দেখেছেন। তিনি একদিন দক্ষিণেশ্বরে এই যদু মল্লিকের বাড়ির থেকে যখন যাচ্ছেন, তখন অন্ধকার দেখে যেতে পারছেন না। ইনি এই অন্ধকারে, এই যে যোগী চন্দ্র তার নাম, ইনি ওই দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে পিঠ করে দাঁড়ালেন, সেখান থেকে একটা আলোর জ্যোতি বেরিয়ে গেল। এই জাতীয় অদ্ভুত অদ্ভুত ক্ষমতা অধিকারী হন এই সমস্ত সাধকেরা। কিন্তু যদি তাদের ধরে রাখতে না পারেন, অর্থাৎ যদি তারা নিজেদেরকে সেই ক্ষমতার অধিকারী হয়ে গর্ব অনুভব করতে থাকেন বা অন্যের কাছে কোনো কিছু স্বার্থ পূরণ করতে থাকেন, তাহলে তার সেই যোগ বিভূতি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আসলে একটি তো উদ্দেশ্য নয়। যারা আধ্যাত্মিক জীবন যাপন করতে চান তাদের জীবনের একটি মাত্র উদ্দেশ্য, তাহলে সোজা বাংলায় বলতে গেলে ভগবান লাভ করা, অথবা আত্মজ্ঞান লাভ করা, অথবা তার নিজের যে স্বরূপ সেই স্বরূপটি উপলব্ধি করা। এইটি না করা পর্যন্ত যারা মাঝপথে থেমে যান তাদের কিন্তু মহাক্ষতি হয়ে যায়। এই কথাগুলি প্রত্যেকটি সাধকের মনে রাখা দরকার। এবং শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে দেখেছি আমরা বিভিন্ন প্রসঙ্গে ঠাকুর বলছেন যে এই জাতীয় সিদ্ধায় খুব সামান্য জিনিস এবং খুবই নিন্দনীয় জিনিস অবশ্যই, এগুলিকে সিদ্ধায় বলে। বিশেষ করে যোগ বিভূতি লাভ করা লোকেদেরকে বলে সিদ্ধায় প্রাপ্ত ব্যক্তি, বিভূতি প্রাপ্ত ব্যক্তি। এইগুলি নিন্দনীয়। একটি কাহিনী প্রচলিত আছে, এক সাধক দীর্ঘকাল সাধনা করতে করতে তার কিছু যোগ বিভূতি হয়েছে এবং তার জন্য তিনি বেশ গর্ববোধ করছেন। শ্রী ভগবান কৃপা করে তাকে উদ্ধার করার জন্য আরেকটি সাধুর বেশ ধরে তার কাছে এলেন। এসে জিজ্ঞেস করেন, আচ্ছা মহারাজ, এই যে আপনি এতদিন ধরে সাধন ভজন করছেন, কিছু কি উপলব্ধি হলো আপনার? কিছু কি আপনি পেয়েছেন? সাধু বললেন, হ্যাঁ পেয়েছি। কি পেয়েছেন? বা দেখবে দেখবে দূরে একটা হাতি যাচ্ছে। তারা তো বনে জঙ্গলে বাস করেন, তো একটা হাতি যাচ্ছে। ওই দেখো।
বলে চারটি ধুলো নিয়ে হাতিটার দিকে ছুঁড়ে দিয়ে বললেন, তুই মরে যা। অমনি হাতিটা ধড়ফড় করে পড়ে মরে গেল। ভগবান তো তার কাছে এসেছেন এই সাধুর বেশে। তিনি বলছে, বাবা কি ক্ষমতা আপনার, একটা এত বড় জন্তু তাকে আপনি মেরে দিলেন। আচ্ছা মহারাজ, এই হাতিটাকে কি বাঁচানো যায়? উনি বলছে, হ্যাঁ তাও হবে। আবার ধুলো পড়াতে হাতিটা বেঁচে উঠল। তখন এই ভগবান রূপী ওই যে সাধু রূপী ভগবান তাকে বলছে, আচ্ছা মহারাজ, এই হাতিটা মরলো, হাতিটা বাঁচলো, তাতে আপনার কি হলো? হাতির মরা বাঁচার সঙ্গে আপনার তো আধ্যাত্মিক জীবনের কিছু অগ্রগতি হচ্ছে না। তখন তার চৈতন্য হলো, তিনি বুঝলেন যে না, ঠিক করিনি আমি এটা, আবার তার প্রতি সাধনায় লাগলেন। এইগুলি হচ্ছে এই পথে যারা চলেন তাদের জীবনে অবশ্য আসা কিছু ক্ষমতা তাদের সাধন পথ থেকে সরিয়ে নিয়ে যেতে চায়। আবার সেই কাহিনী তো সুপ্রচলিত, স্বামীজিও বলছেন বিভিন্ন জায়গাতে, যে দুই ভাই, এক ভাই বেরিয়ে গেল বাড়ির থেকে, 14 বছর পর বাড়িতে ফিরে এসছে কিছু অদ্ভুত ক্ষমতা অর্জন করে। সে চাইলো তার ভাইকে দেখাবে কি ক্ষমতা সে অর্জন করেছে এতদিন ধরে সাধন ভজন করে। তা ভাইয়ের কাছে যখন গেছে, ভাই বলছে, দাদা তুমি তো একদিন বাইরে ছিলে, তপস্যা করেছো, কি লাভ তোমার হলো? বলে, চল দেখাচ্ছি। দুই ভাই নদীর ধারে গেলেন। বড় ভাই সাধনার বলে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে ওপারে চলে গেলেন। ছোট ভাইটিও তখনকার দিনে 1 আনা দিয়ে একটা নৌকা করে ওপারে চলে গেলেন। বলে, দেখলি কেমন হেঁটে চলে এলাম জলের উপর দিয়ে? বলে, তুমিও তো দাদা দেখলে আমি 1 আনা খরচ করে এই পারে চলে এলাম। তা তুমি 14 বছর ধরে মাত্র 1 আনার যে সম্পদ তাই লাভ করলে, কি লাভ হলো একদিন তপস্যা করে? অর্থাৎ সে তখন ভেবেছিল যে আমার এমনই ক্ষমতা হয়েছে, আমি এইটি লোককে দেখিয়ে তাক লাগিয়ে দেব, এবং সেইটি করতে গিয়ে তার ভাই তাকে চোখ খুলে দিল। এগুলো হচ্ছে এই পথের কিছু বিঘ্ন। মহারাজ এখানে মনের অদ্ভুত শক্তি সম্বন্ধে, বিচিত্র রূপের মধ্যে মনের অদ্ভুত শক্তি সম্বন্ধে বহু ঘটনার উল্লেখ করছেন। উল্লেখ করার কারণ হচ্ছে একটাই, মূলত এটি পাশ্চাত্য দেশের শ্রোতাদের কাছে বলছেন। তাদের কাছে ভারতীয় যা কিছু সবই একটু যেন অন্ধকারাচ্ছন্ন, একটু ধোঁয়াশায় ভরা, একটু কুসংস্কারপূর্ণ এরকম মনে হতো। তারা বিজ্ঞানের কিছু জানে না এরকম তারা ভাবত। অভেদানজি দেখাচ্ছেন ভারতবর্ষ মন নিয়ে গবেষণা করে এত দূর এগিয়ে গেছে যে পাশ্চাত্য মনোবিজ্ঞান তার ধারে কাছেও পৌঁছাতে পারে না। আমাদের যোগশাস্ত্রকার মহামুনি পতঞ্জলি, তিনি যে পাতঞ্জল যোগদর্শন আছে তার মধ্যে যে সমস্ত কথা লিখেছেন, সেই কথাগুলোতে পরিষ্কার উল্লেখ করছেন যে এইরকম এরকম করলে পরে এই ক্ষমতার তুমি অধিকারী হবে। কিন্তু সাবধানে করে দিচ্ছেন যে ওইখানেই তোমার শেষ নয়, কিন্তু তোমাকে আরো এগিয়ে যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে। ঠাকুর যেমন বলতেন যে একটু উদ্দীপন হয়েছে বলেই ভেবো না যে সবকিছু হয়ে গেল। এগুলো একটু উদ্দীপনা, যাতে হঠাৎ বসে আছে, দূর থেকে কিছু শব্দ শুনছে, খুব ভালো শব্দ শুনছে, একটা উদ্দীপনা হচ্ছে। ওই কিছু উদ্দীপনা হলে ভেবো না যে সব হয়ে গেল, আরো এগিয়ে চলো, আরো এগিয়ে চলো। বলতেন ব্রহ্মচারী বললেন কাঠুরেকে, তুই এগিয়ে যা। কাঠুরে এগিয়ে যাচ্ছে, প্রথমে চন্দন কাঠের বন পেল, তাতে একেবারে খুব খুশি হয়ে গেল। একদিন কাঠ কেটে যাবে, তার থেকে অনেক বেশি টাকা সে পাচ্ছে চন্দন কাঠ বিক্রি করে। মনে পড়লে ব্রহ্মচারী বলছে এগিয়ে যেতে, আরো এগিয়ে গেল। প্রথমে পেল তামার খনি, তারপর রূপোর খনি, তারপর সোনার খনি। যত এগিয়ে যাচ্ছে আরো অনেক সম্পদ সে পাচ্ছে। শেষে ঠাকুর বলছেন একেবারে প্রচুর ধন সম্পদ পেয়ে সে একেবারে ভরে গেল। এরকম সে প্রচুর সম্পদ পাওয়ার জন্য এই সামান্য সামান্য সম্পদ যেগুলি আছে, এই যোগ বিভূতিগুলি আছে, এইগুলি কিন্তু ধরলে পরে চলবে না, এগুলিকে ছেড়ে এগিয়ে যেতে হবে।